আজকে রে আমার বাড়িতে বেস্টি আইলো আর মারে কইলাম মা একটু মাংস আয়না দাও না। মা দেখলাম মুদির দোকানে গাইলো। মা কইলো তোর জন্য বোনলেস মাংস এনেছি। আমি তো একটু অবাকই হইলাম। তারপর মা নিজের মতো করে বলল রান্নাটা আমি কইরা দিই। হাত কাঁপতে কাঁপতে কড়াইতে একটুকুনি সর্ষের তেল দিলা যেন সিরিঞ্জ দিয়ে তুললা ভালো হয়। হলুদ কম ছিল বলে শুধু নুন দিয়ে সবিনগুলো ভাজা নিল। তারপর আবারও কিপটার মতো একটু তেল দিয়া তার মধ্যে দিয়াছে জিরে ফোড়ন, দারচিনি আর তেজপাতা। যখন ভালো এখন গন্ধ ছাড়ছিল, একটু কাশি হচ্ছিল, তখন দেখলাম পেঁয়াজ দিয়া দিই। পেঁয়াজগুলো লাল লাল কইরা ভাজা, ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়া ভালো করে কইসা নিল। আদা রসুন মনে হয় বাজারে সস্তায় পাইছে, তাই একটু বেশি করেই দিয়াছে। আর দিয়াছে গোলমরিচ গুঁড়ো। কিছুদিন আগে বাবা দুধের সর রান্না ছিল, সেটাও একটু দিয়া দিল। আর কি কয় ফ্রেশ ক্রিম দিয়ে একটু কষাই নিলে দিয়ে দিয়েছা সয়াবিনগুলো ভেজে রাখ। সয়াবিন থেকে যখন ভালো গন্ধ ছাড়তে আরম্ভ করেছে, তখন মায়ের মনে পড়েছে না রান্নাতে একটু জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতেই হবে, নাইলে রান্নাটা ঠিক মুছবে না। তাই অবশেষে লাস্টে একটু জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়া আবারও কষা নিয়েছে। ভাবছিল দেবে না যদি একটু বাঁচানো যায়, কিন্তু একটু রান্নার কথা ভেবে, বান্ধবীর কথা ভেবে গ্যাস খরচ হয়ে যাওয়ার ভয়তে অল্পই জল দিয়া একটু ঢাকা দিয়া সেদ্ধ করে নিয়েছি। তারপর নামানোর পরে কিপটার মতো একটু ঘি দিয়েছে। মাকে কইলাম একটু বেশি করে ঘি দাও। মা কইল কুকুরের পেটে বেশি ঘি হজম হইবে না। যাই হোক, মনটা দুঃখ পাইয়া কি হবে, রান্নাটা তো খাইতে হবে, রাগ করে লাভ নাই। দিয়াছে কিছুটা কাসুরি মেথি আর দিয়াছে কিছুটা এলাচ ফাটাইয়া। আর নামানোর আগে চিনি দিতা ভুলানি। আমি কইলাম মা চিনি কেন দিইছো? বললো তোর বান্ধবীর মুখের ভাষা ঠিক ভালো না, খাইয়া যদি একটু মিষ্টি মিষ্টি কথা। যাই হোক, বান্ধবী আসার পর বান্ধবীকে সার্ভ করলে বান্ধবী কইলো এটা কি মাংস? আমি কইলাম জাপানিজ মাংস। খাইয়া কইলো মাংসটা খুব টেস্টি হয়েছে, রান্নাটাও খুব সুন্দর হইয়াছে।